স্বাগতম আবারও টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। তো আমরা গত পর্বে শিখলাম যে কিভাবে মিডিয়া ইনপুট করতে হয়। তো এখানে আমাদের আরো কিছু অপশন আছে যেগুলি আমরা এখন একটু একটু করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার পাশে আরো একটি অপশন আছে, সেটি হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরি হচ্ছে একটি মজার অপশন। লাইব্রেরি যেমন আমরা লাইব্রেরিতে অনেক কিছু করতে পারি, এবং কোনো ভিডিও যদি আমরা লাইব্রেরিতে সেভ করে রাখতে চাই, আমাদের লাইব্রেরির যে সুবিধাটি হচ্ছে, যেমন এই ভিডিওটা যদি আমি এটি আমার একটি ড্রাইভে ভিডিও সেভ করে রেখে লাইব্রেরিতে সেভ করে রাখি, তাহলে দেখা গেছে আমার এই ভিডিওটি থেকে যাবে। যেমন ধরেন এই ভিডিওটা যদি আমি আমার এখানে অ্যাড টু লাইব্রেরিতে যদি সেট করে রাখি, তো আমাদের এখানে সেট হয়ে থাকবে, এবং কি এটি আমরা যখন তখন যে কোনো সময় আমরা এটাকে রিইউজ করতে পারবো। তো ফর এক্সাম্পল আমি এখানে দেখি যে আমি আবার প্রজেক্টটি আমি 19-20 করে নিই, তাহলে হয়তো আমার একটু কাজের জন্য সুবিধা হবে, কারণ আমার সবগুলো টিউটোরিয়াল এইচডি করা। তো এখানে আমরা দেখি যে এখানে ফর এক্সাম্পল আমি লাইব্রেরিতে একটু দেখি, যে একটা করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বুক অ্যান্ড হ্যান্ডস, এটি আমরা এখানে নেই, স্ক্রিনে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রিনে একটি ইমেজ আছে, এবং এই ইমেজটা দিয়ে আমরা কিভাবে কাজ করব আমরা পরবর্তী টিউটোরিয়ালে একটা করে দেখব। তারপরে আছে বিল্ডিং, আমরা বিল্ডিংটা এখানে নিয়ে দেখি, অথবা এটা নিয়ে দেখি। তো যে এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। এই যে, তো এগুলোকে এখন আমরা আবারও ডিলিট করি, রাইট বাটন চেপে ডিলিট। আমরা জাস্ট লাইব্রেরিগুলো দেখতেছি, যেখানে আমাদের কি কি অপশন আছে আমরা এক এক করে এইভাবে চেক করে দেখতে পারি। এইভাবে এগুলোকে দেখে দেখে চেক করতে পারি যে আমাদের এখানে লাইব্রেরিতে কি কি পাওয়া যায়। এবং আপনি যদি কখনো কোনো বিষয় এখানে সেভ করে রাখতে চান, সেটাও পারবেন। তো এটা আপনি কিভাবে পারবেন, আপনি জাস্ট এই যে কোনো ভিডিও বা আপনার আপনি যে অ্যানিমেশনটা তৈরি করছেন, সেই অ্যানিমেশনটা এভাবে অ্যাড টু লাইব্রেরিতে সিলেক্ট করলে আপনার এখানে সেভ হয়ে যাবে। তো আমি ফর এক্সাম্পল এই ভিডিওটা আমি দেখাবো যে এখানে কিভাবে সেভ করতে হয়। তার আগে আমরা ঘুরে আসি। এখানে বিভিন্ন গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, আপনারা প্রত্যেকটি এইভাবে ফোল্ডার ওপেন করে স্ক্রিনে ছাড়লে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে আমি একটি দেখাই ছোট্ট অপশন। আমি এখানে একটা লোয়ার থার্ড করছিলাম, যেটি আমার বারবার করতে হবে না, আমি একবার এটি করে রাখছি, এবং সেটি এখানে সেটিং করার সাথে সাথে আমার অটোমেটিকলি এটা এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশনটি চলে আসছে। আমরা একটু প্লে করে দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটি আমার মতো করে আমি এটাকে সাজিয়ে রাখছি। তো এইভাবে আমরাও লোয়ার থার্ড এগুলো কিভাবে সাজাইতে হয় আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি একের পর এক টিউটোরিয়ালে দেখাবো। তো আমরা যেহেতু এখন বেসিক নিয়ে আলোচনা করতেছি, এবং বেসিক টিউটোরিয়াল নিয়ে কথাবার্তা চালাচ্ছি, তো এখন আমরা এইদিকে না যাওয়াটাই আমাদের বেটার। তো এই যে এখানে আরো একটি আমার টিউটোরিয়াল আছে, কি বলে, লাইব্রেরিতে আমার একটি ভিডিও আছে, যে ভিডিওটা দিয়ে আমি আমার টাইমলাইনের কাজ করি। এই যে এখানে দেখেন। আচ্ছা, আমরা এই ভিডিওটাকে আনলক করে রাখি।
এরকম অনেক কিছু তৈরি করতে পারবেন নিজের মেধা দিয়ে যখন আপনি পুরোপুরি এই বিষয়টা নিয়ে জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম যে কিভাবে লাইব্রেরিতে অ্যাড করব। এটি হচ্ছে জানার বিষয় যে আমরা লাইব্রেরিতে কিভাবে অ্যাড করব। আমরা এটা তালা দিয়ে রাখছিলাম এবং এটাকে হাইড করছিলাম, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম এবং জাস্ট শুধুমাত্র এই ভিডিওটাকে আমি লাইব্রেরিতে রাখবো। তো লাইব্রেরিতে রাখার নিয়ম, এখানে লাইব্রেরিতে গিয়ে রাইট বাটন এবং অ্যাড টু লাইব্রেরি, এই যে দেখেন অটোমেটিকলি চলে গেছে। এবং কি এটা যদি আমি নামটা চেঞ্জ করে যে কোনো একটি নাম দিতে পারি, আমি FF দিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে এই ভিডিওটাকে এখানে ডিলিট করে দিলাম শর্টকে আমি ব্যবহার করে। সরি, আবারও আমি এটাকে সেভ করি আগে। হ্যাঁ, আমাদের DD নাম দিয়ে এটি আমাদের সেভ হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা এখানে ডিলিট করে দিই, এই যে আমরা DD নাম দিয়ে যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এটাকে এখানে টেনে আবারও আয়না দেখি যে আসলে আমরা সেভ করতে পারছি কিনা। আপনি এটাকে এখন আপনি যদি এখান থেকে আপনি ক্রসও করে দেন এবং কি যদি এটা আপনি 10টা ভিডিও করার পরেও যদি আপনি এই ভিডিওটাকে খুঁজতে চান, তাহলে যে আপনি লাইব্রেরি থেকে খুব সহজে এটা নিতে পারবেন। তো এটি ছিল মূলত মিডিয়া লাইব্রেরির কাজ, এবং এটি আমি আরও সুন্দরভাবে বুঝাবো যে এগুলি কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় এবং কিভাবে লাইব্রেরিতে সেটআপ দিয়ে রেখে আমরা একটি অ্যানিমেশন তৈরি করে আমরা অনেকগুলি যে কোনো ভিডিওর মধ্যে এই একটি অ্যানিমেশনে আমরা খাটাতে পারি অ্যাড লাইব্রেরির মাধ্যমে। সেই বিষয়গুলি আমি এক এক করে দেখাবো। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা টেক্সট লিখব। আমাদের এখানে কয়েকটি অপশন আছে যেগুলি আমরা এক এক করে শিখব, এবং এগুলি আরো যত গভীরে যাব তত আমাদের এক একটি ভিডিওর মানে অপশনগুলি খুব সুন্দর সুন্দর হবে এবং শিখতেও আমাদের খুব কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কাজগুলি করলাম, দেখেন এখানে আমি বললাম যে আপনাদেরকে একটা কথা বলছিলাম মনে হয় যে মিডিয়া বিন নামে একটা স্টোরেজ আছে, যেখানে যেমন লাইব্রেরি একটা অপশন আছে, ঠিক এরকম আমাদের লাইব্রেরিতে যে ভিডিওগুলি আমরা এখানে সেভ করে রাখতে পারি। তো এখানে আমাদের অটোমেটিকলি এখানে আমাদের সেভ হয়ে থাকে। তো আমরা যতগুলি ইমেজ বা ভিডিও যেগুলি আমরা ওপেন করলাম, ঠিক সবগুলি এখানে ওপেন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই আমরা লাইব্রেরি এবং মিডিয়া সম্পর্কে জানলাম। এরপরে আমরা শিখব হলো অ্যানিটেশন শুরু করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।